পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার কবে খোলা হচ্ছে জানেন? জানাবো বিস্তারিত। পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার খোলা নিয়ে উড়িষ্যার মানুষের মধ্যে কৌতূহল ছিল দীর্ঘদিন ধরে। এমনকি উড়িষ্যার লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বারে বারে উঠে এসেছিল এই জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার কবে খুলবে সেই প্রশ্ন। সেখানে নবীন সাম্রাজ্যের যে পতন ঘটিয়ে বিজেপি সরকার গঠন করলো তাদের সরকার, এবং তার ফলে এই অবস্থায় আগামী 8 জুলাই রথযাত্রা দিনে এই জগন্নাথ মন্দিরেই কিন্তু এই যে রত্ন ভান্ডার খোলা হতে পারে বলে জানিয়েছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ জানিয়েছিল এএসআই এর এক আধিকারিক। তবে সেই এএসআই এর আধিকারিকের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু ভুল বলে প্রমাণিত করলেন, এবং তা আপনাদেরকে বিস্তারিত জানাবো কিভাবে কি হলো এবং কেনই বা খুলছে না এখনো এই ভান্ডার, অর্থাৎ এই যে পুরীর যে রত্ন ভান্ডারের কথা যে চর্চিত বারে বারে। কারণ পৃথ্বীরাজ বলেছিলেন যে এই ধরনের কোনো রকম কোনো কথা হয়নি, এবং আইনমন্ত্রী আরো বলেন, অর্থাৎ 8 জুলাই যে রত্ন ভান্ডার খোলার বিষয়ে তা কিন্তু সরকারের সিদ্ধান্ত হয়নি। এর পাশাপাশি যে আধিকারিক এই মন্তব্য করেছিলেন তিনি সকলকে বিভ্রান্ত করার জন্য এই মন্তব্য করেছিলেন বলে জানিয়েছেন সেই কর্তা, এবং তার পাশাপাশি তিনি বলেছেন এই বিষয়টি খতিয়ে দেখে রত্ন ভান্ডারের খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি, পুরীর এই যে সার্কেলের এএসআই এর সুপারিনটেন্ডেন্ট রয়েছেন তিনি কিন্তু এই বিষয়ে বলেছেন 8 জুলাই অর্থাৎ রথের দিন রত্ন ভান্ডার খোলার বিষয়ে হবে বলে জানিয়েছিলেন সকলের উপস্থিতিতে, এবং সেখানে যে টিম সে টিমের উপস্থিতিতে কিন্তু খোলা হতে পারে বলে জানিয়েছিলেন। এবং আপনাদের আরো এই বিষয়ে জানিয়ে রাখি, রত্ন ভান্ডার কিন্তু বারে বারে চর্চায় উঠে এসেছেন, এবং সেই খোলার পরে শুরু হয়েছে চর্চা। রত্ন ভান্ডার যখন খোলা হবে সেই নিয়ে চর্চা চরমে উঠেছে। এবং প্রসঙ্গত আরো জানিয়ে রাখি, মন্দিরের যে সকল নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ভগবান জগন্নাথ দেবকে কিন্তু নিবেদিত করতে হওয়ার যে সকল সোনা গয়না ভান্ডারের দুটি কক্ষ সংরক্ষিত হয়েছে, সেই সকলে যদিও বাইরের কক্ষে দেবতার বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য খোলা হয়, এবং তবে কক্ষটির অনেক আগেই খোলা হয়েছিল এবং তা বন্ধ করে রাখা হয়। জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী প্রতি 3 বছরের এই যে রত্ন ভান্ডার তা খুলে দেওয়া হয়, এবং সমস্ত জিনিসপত্র খতিয়ে দেখার পাশাপাশি সমস্ত যে সম্পত্তি রয়েছে তা কিন্তু আবার দেখা হয়, যে অডিট সঠিকভাবে করা হয় যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। এর পাশাপাশি আপনাদের আরো জানিয়ে রাখি, 2018 সালে কিন্তু 26শে মার্চ জগন্নাথ মন্দিরে তৎকালীন যে প্রশাসক ছিল সেই প্রশাসকের নেতৃত্বে রত্ন ভান্ডারের পরিদর্শনে যাওয়া হয়েছিল, এবং চাবি না পাওয়ার কারণে কিন্তু কক্ষটি খোলা হয়নি। সেই ঘটনার তদন্ত কিন্তু পুলিশ ইতিমধ্যে করেছিলেন সেই সময় তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ছিলেন। আর এবার পুরীর এই জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের খোলা নিয়ে বিতর্ক যে তৈরি হয়েছে তা কোন দিকে গড়াচ্ছে সেদিকে আমাদের সকলের নজর থাকবে।